ঝাঁটা খেয়ে না ঝাঁটা তুলে তো সুন্দর লাগছে। কালকে মাছ শুধু বাড়ি যাবো। হ্যাঁ হেল্পার পাবো গো, আমি চিন্তা করতেছি হেল্পার পাই কই, কাল থেকে কাম করা লাগবে। আমার কিছু গোবর দেন তো। গোবর কি করেন সব এই আগের কোনো বাড়তি কোনো গোবর টোবর নাই। এক গাড়ি গোবর দেখি মেসের বাইরে নিয়ে আওয়া লাগবো। তাহলে শাক শুক ওড়াইয়া এক গাড়ি গোবরের মধ্যে ফেলে দেব। বাইশে মাসেই নিয়ে আওয়া লাগবো, এখন বুদ্ধি নাই। নিয়ে এসে ভিতরে ফালালে মেসের বাইরে না না ওই জামাল টাওয়ার থেকে, জামাল টাওয়ার থেকে আনা লাগবো। কারণ আবু সাইদের যাওয়ার করতেছে না, আবু সাইদ দিত না। আবু সাইদের গোবর রেডি লাগে, হ্যাঁ আরো সময় সময় কিনে নিয়ে আসে মানুষের থেকে গোবর। এক সাইডে একখানা ফেলে দিলে পরে শাকটি উঠে গেলে হাত ঠিক হয় না। আমার তো পাও আবার করে নিয়ে আইছি। আমার তো পাও তো কে বলে এখন কোনো না ক্লিয়ার হইলো, এই আলাও ফুলা ফুলা পাও ফুলে জুতো ঢোকে না পায়ের মধ্যে। এটা কাম করতেছো, কাম কাজে আছে নাকি কামে যাবি? হাতের মানে ঘাও শুকাইতেই সময় লাগবে বেশি। এখনো প্রচুর ব্যথা, ব্যথা তো কমতেছে না, ব্যথার প্রয়োজনে না হাত ফুলে গেছে। কোন ডাক্তার দেখাতেছে? কোন ডাক্তার দেখাতে? না বাড়ি ব্যথাটা কমলে একটু তাও আরাম পাই, ব্যথাই কমে না। ব্যথার সময় পরে কামড়া কামড়িয়ে যায়, একটা জিনিস কাটিয়ে পড়ে যাওয়া কামড়ার কথা। আমার কপাল ভালো, আমি বেঁচে গেছি কে। তাদের আমার ঠ্যাং গিয়েটা ফেলে দেওয়া লাগতো। যে বাসন বেঁচে আমি ঝাঁপ দিছিলাম, যে বাল একবারে মরে যাবো অঙ্গ নিয়ে বেঁচে থাকার দরকার নেই, দিছিলাম না ঝাঁপ সাইড তলার থেকে। তাই মরে যাবো
না হলে পাইছিলাম, কিন্তু অঙ্গ বেঁচে থাকার চেয়ে মরা বালা। এর কষ্টটা কত থাকে। ঠ্যাং না থাকলে একটা ঠ্যাং না থাকলে কতখানি জ্বালা হইব তখন, আর সগলি মানে ইয়ে করবো, ঠেলা ঠুলে মারবো। একবারে নিচে পড়ছিল, হ্যাঁ আমি একবার বালুর মতো ঝাঁপ মারছিলাম, বালু দেখে বেঁচে গেছে। খালি হাত ভাঙছিল, খালি হাত ভেঙে গেছিল। তাছাড়া মেশিনের মধ্যে ঠ্যাং যায়, ঠ্যাং একবারে শেষ, খালি দেওয়া লাগলে লগতে কাটে পড়ে যেত। হ্যাঁ ও ছাদ ঢালাই দেওয়ার সময় মেশিন খুলে একবার ইয়ার একবার দিকে আমার দিকে একবার ইয়া পরে চটকে আইতেছে, আমি ঠ্যাং কেটে গেছে গা। এই ধারা লাইয়া যে খালি আয়া লাগে তো নগদে কাটে পড়ে যাবো গা, নাবার দিছি ঝাপ। কিন্তু আল্লাহ যার যেটা ভাগ্যে লেখা হচ্ছে, যত চেষ্টাই করুক তাই বাঁচতে পারবে না। আপনার একবার এবার 4 তলাতে ঝাঁপ দিয়ে, আরেকবার মানে 5 তলাতে পড়ে কিচ্ছু জানে, পড়ে গেছিলাম এমনি, একবার ডাইরেক্ট পড়ে গেছিলাম 5 তলাতে, কিছু হয় না। নিচে পেয়ারার গাছ ছিল, আয়া আমাদের পেয়ারা গাছের ডাল ধরে, পেয়ারা গাছের ডাল ধরছে, ডাল ভাঙ্গা আবার নিচে পড়ছে। এই যে ওখানে শক্তিটা একটু খায়, লোড হয়নি, রানিটা ওখানে একটু কিছুটা থামাইছে, লোড হয়নি পড়ছে, নিচে যা পড়ছি, পরে ওদের কিছু হয় নাই। এটা ছিলে ফেলে গেছিলো, কেটে কুটে গেছিলো এই জেলের মধ্যে, মেলাখানি কেটে কুটে গেছিল। আমি তো আগে মনে করেন যে 5 তলা 7 তলা 8 তলা খালি বাইরের মাছার কাম করতাম, আমার মজা লাগতো খালি বাইরের মাছার কাম করতে। এখন যাই না, লাগে। এখন আর যাই না, ভয় টয় লাগে না, কিন্তু আমি যাই না বাইরের মাছার কাম। ভেতর মাছের কাম কারণ করলে একতলা, হ্যাঁ ভেতর মাছের কাম করলে পড়লে একতলা, হ্যাঁ নিচেই পড়বো, ফ্লোরেই পড়বো, মরতাম না তো। তো হয়তো হাত ভাঙবো না, পা ভাঙবো, এর তো বেশি কিছু হতাম। তারপরেও আল্লাহর কথা কওয়া যায় না, এমনি দাঁড়িয়ে থাকতে হুচুটকা পরে অন্তর মানুষ মরে। মাসি দেখে সেই কাজে এখনো থামেই নাই, এই যে দেখে গেছি ওই কাজে আবার নতুন করে লাগছে। কি হ্যাঁ কি জানো মিশে যে সাদা যায় তোর 12টা 1টা তৈরি করে বাবা। হ্যাঁ বউ আছে, পোলা বান আছে, মিশে যে সাদা যাবো থাকা লাগবো, কি দরকার, মানে কোনো দরকার আছে? বুঝলাম আমরা তো যত্ন ছাদে বয়ে থাকবো রাতের বেলা, তখন বউ পোলা বানাক সময় দিলে বউ পোলা মানে মনেও ভালো থাকবো, নিজের মনেও ভালো থাকবে। ওই যে মিশে ছাদে যা আমাদের কি আর গেম খেলা ইয়ে খেলা, আড্ডা ফাড্ডা মারা। কাল থেকে কামে জয়েন দেবো দিয়ে আমরা কাল থেকে কাম করা না গো, নিরিবিলিতে 20,000 টাকা নষ্ট করে থুয়ে আইতাম। 20,000 টাকা ঘাটতি আমার পূরণ করে না গো, যেভাবে আনা আমার ঘাটতি পূরণ হইব না, পায়ের পছন্দ হলে তো পূরণ করবো, ঘাটতি পূরণ হতো না, ঘাটতি পূরণ না করে ছাড়বো। 25,000 টাকা আমার নিজস্ব মনে খালি ডাক্তার দিতেই গেছে, আর হচ্ছে গাড়ি ভাড়া গেলে উনি থুয়ে পাক শাক করি, গাড়ি ভাড়া সহকারে কত টাকা দিয়ে গেছি। সেটার থেকে হলে এটা তো তাও মনে করো আমার যায়নি বেশি কিছু, 500-700 টাকা আমার যা সে গাড়ি ভাড়ার থেকে রাখিয়েছে। আর যেদিন মেডিকেলে ভর্তি করাইছে এই দিনই গেছে হলো 22। চাকরি আছে না? হ্যাঁ চাকরি আছে, কাজে আবার অফিসে ঢোকার লাগবে, আবার ছুটি বাড়ার লাগবে, 2 দিন বেতন তো আর দেবো না, বেতন যথাসম্ভব বেতন দিব না, বেতন দিত না, দিতে পারে কিছু না, পুরো বেতন দেওয়া লাগবে, 13,000 টাকা বেতন, 13,000 টাকা বেতন দেওয়া লাগবে। সেটা এই মাসে বোঝা যায় বলে, ছুটি পাস করলে বেতন দেবে, এতদিনে ছুটি পাস করায় না। 3 মাস পর্যন্ত থাকা লাগবে সাথে,
আমি যে অসুস্থ হয়েছি না ওখানে তো হয়েছি, বাইরে হলে সে সাবজেক্ট আলাদা, ওখানে অসুস্থ হয়েছি 3 মাস পর্যন্ত টাইম আছে। এই কামটা কেরা করছে? ওই রশিটা কাটছে, হ্যাঁ রশিটা কাটছে কেরা এখানে? হ্যাঁ সেটা এই মাসে বোঝা যায় এই মাথা তো কাটছে, বুঝো মাথা তো একবারে এইটুকু বসি 30 টাকাতে লই আইছি। হ্যাঁ না ওটার নাকি কাটা নাই, ওটার তো লাগেই না, যত টানি হোক ওটা তো ঢিলি আছে, ওটার নাকবো কেন? ওরা আইছিল খামের লগে বান্ধা। এইটুকু রশি 30 টাকাতে কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে পরে লাগাইছি। এই বাড়ির মধ্যে তো কেউ কিছু ইয়ে করে না, মনে করে যে আয়া অন্তর যার যার ইয়ে না সেইভাবেই চলে, মনে কোনো ইয়ে কেনা না হয় না। ওই যে রশি আসছিল ওই যে ওই জায়গায় বান্ধা, ওই যে রশি অর্ধেক রয়েছে, এটা কি ছেঁড়া রশি? টয়লেটের বন্দির থেকে শুরু করে সব আমার টাকা দেখি না। ওই যে কল যে কটা দেখতেছে একটি কল আমার টাকা দেখি না, কেউ একটা কলও কিনা না, কেউ একটা ইয়ে কেনা, যে বাইরে 2-3 বার লাইট লাগালাম আমার টাকাতে। মনে কি আমার লাইটের দরকার আছে? টাকা চাই সগলির থেকে, কেউ টাকা দেয় না। কয়বার টাকা চাইছি, কেউ দিছে? সবার থেকে টাকা চাইছি, কেউ টাকা দেয় না। ওই যে 4 মাস 5 মাস হলে কাউকে করতেছি সগলি 50 টাকা 50 টাকা দাও, ভালো একটা লাইট নিয়ে আসি, কেউ টাকা দেয় না। পরে আমার টাকা দিয়ে 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 নিয়ে আসি না লাগাই। টয়লেটে বোধ নিতে ব্রাশ হতে শুরু করে সব আমার টাকা, এটি কল টল সব আমার টাকা দেখি না। কয়বার কল ভাঙিয়ে গেল, 2-3 বার করে ভাঙিয়ে গেছে, কেউ টাকা দেয় নাই, আমার টাকা দিয়ে কিনে নিয়ে এসে লাগাচ্ছে। হ্যাঁ ভালো, সন্ধ্যে লাগে চাল্লা জুল্লা লাগাই যাবে।